আশরাফুল আলম ওরফে হিরো আলম আর নেই। তিনি রিয়ামণিকে এত বেশি ভালোবাসতেন যে রিয়ামণির সঙ্গে বিচ্ছেদ হওয়ার সঙ্গে সঙ্গে নিজের জীবন বিসর্জন দেওয়ার চিন্তা ভাবনা অলরেডি করে ফেলেছে। আর সেই চিন্তা থেকে গতকাল রাত্রে এত বেশি ঘুমের ওষুধ তিনি খেয়েছে, তার আর বাঁচার কোনো ইচ্ছে নেই। গতকাল গভীর রাতে তিনি তার এক বন্ধুর বাসায় যান, আর বন্ধু এত রাত্রে হিরো আলমকে দেখে অবাকই হন। এক পর্যায়ে বন্ধু জিজ্ঞেস করে, আলম তুমি এত রাত্রে এখানে কেন? তখন আলম বলে, ভাই এই পর্যন্ত অনেক মেয়েরাই আমাকে দিয়ে ভাইরাল হয়েছে, কিন্তু যে আসে আমি তাকে বিয়ে করে ফেলি। বিয়ের কিছুদিন পরে তারা তখন ভাইরাল হয়ে যায়, তখনই তারা আমার নামে উল্টা পাল্টা ক্লেম করে আমাকে ছেড়ে চলে যায়। আর আমি এই অপমান সহ্য করতে পারি না, তাই আজ মনের দুঃখে তোমার কাছে আসলাম। আর সেই বন্ধু তখন হিরো আলমকে সান্ত্বনা দিয়ে বলে, ভাই ঠিক আছে তুমি বসো, খাওয়া দাওয়া করে ঘুমাও, কাল সকালবেলা নিরিবিলি তোমার সব কথা শুনবো। আর কথার এক ফাঁকে হিরো আলম বলে ফেলে, ভাই আমি রিয়ামণিকে অনেক বেশি ভালোবাসতাম। সেই রিয়ামণিও শেষমেশ আমাকে ছেঁকা দিয়ে চলে যায় আর আমার দিকে নানান ধরনের অভিযোগ তুলে ধরে। আর এই কথা থেকে আমরা বুঝতে পারি আসলে হিরো আলম রিয়ামণিকে অনেক বেশি ভালোবেসে ফেলে। এইসব কথাবার্তা শেষ হওয়ার পরে হিরো আলমের সেই বন্ধু দেখে ফ্লোরে পড়ে আছে ঘুমের ওষুধের খালি পাতা। তখনই সে বুঝতে পারে হিরো আলম অনেক বেশি ওষুধ খেয়ে ফেলছে। তৎক্ষণিক হিরো আলমের সেই বন্ধু কোনো ধরনের চিন্তা ভাবনা না করে তাকে নিয়ে ভর্তি করিয়ে দেয় বগুড়ার একটি বেসামরিক ক্লিনিকে। সেখানে হিরো আলমকে রাখিনি, তার সঙ্গে সঙ্গে হিরো আলমকে ট্রান্সফার করে দেয় বগুড়া সরকারি জিয়াউর রহমান মেডিকেলে। কিন্তু সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, এই খবর যখনই রিয়ামণির কানে আসে, সঙ্গে সঙ্গে রিয়ামণি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। আর বগুড়া গিয়ে রিয়ামণি হিরো আলমের এই অবস্থা দেখে কোনো ধরনের চিন্তা ভাবনা না করে তাকে সঙ্গে সঙ্গে ঢাকা ট্রিটমেন্ট দেওয়ার জন্য নিয়ে আসে। রিয়ামণি বলে, হিরো আলমের অবস্থা এতটাই খারাপ ছিল, তাকে ঢাকা না নিলে হয়তো বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, ভাই রিয়ামণি আর হিরো আলম 2 দিন পর পর নাটক করে আর সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হওয়ার চেষ্টা করে ডলার কামানোর ধান্দায়। এই ভিডিওতে আপনারা দেখলেন তারই প্রমাণ। ওরা তলে তলে ঠিকই আছে, মাঝখান দিয়ে আমাদেরকে বোকা বানিয়ে কামিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। তাদের এই ঝামেলার 2 দিন যেতে না যেতে হিরো আলম যখনই ঘুমের ট্যাবলেট খেয়ে ওপারে যাওয়ার চিন্তা ভাবনা করেছে, আর এই খবর পাওয়া মাত্রই রিয়ামণি ঢাকা ত্যাগ করে সঙ্গে সঙ্গে বগুড়া গিয়ে হিরো আলমকে আবার ঢাকা নিয়ে আসছেন উন্নত ট্রিটমেন্ট দেওয়ার জন্য। তো যাই হোক, এখন এইসব কথা বলার সময় নয়। একটা মানুষ মুমূর্ষ অবস্থায় রয়েছে আর রিয়ামণি তার সঙ্গে তার পাশে গিয়ে দাঁড়িয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। আর হয়তো আগামী দিনগুলো আমরা তাদের দুজনকে এভাবে একসঙ্গে দেখবো। তবে গাড়ির ভিতরে রিয়ামণি যেভাবে হিরো আলমকে আঁকড়ে ধরে রেখেছে, এতে বোঝা যায় আসলে এরা দুজনকে প্রকৃত অর্থে ভালোবাসে। আর মাঝে মাঝে যেটা হয় সেটা শুধু রাগ আর অভিমান থেকেই। তবে ভাই এইসব রাগ অভিমান থেকে ঝগড়া করে সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে ছড়ানো কি দরকার? তবে ডাক্তার বলেছে এখন হিরো আলম সংখ্যামুক্ত, ভয়ের কোনো কারণ নেই। হিরো আলম রিয়ামণির এই নাটক থেকে আমরা এবার মুক্তি চাই। কে কে একমত কমেন্ট করে এক্ষুনি জানান। তবে চলে যাচ্ছি না, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, আর সবসময় পরিবার খবর রাখবেন। আল্লাহ হাফেজ।